দেখো বন্ধুরা, এখনো পর্যন্ত আমাদের ঘর ঝাড়া কমপ্লিট হয়নি। এই নিয়ে দুটো ঘর কমপ্লিট হয়েছে ঘর ঝাড়া। হ্যাঁ, এখন এই 3 নম্বর ঘরটা এখন চলছে, পরিষ্কার করা চলছে। এগুলো সব বাইরে বার করানো হয়েছে এবং দেখো কত নোংরা ছিল দেখো ঘরটার মধ্যে। বছরে 1-2বারই আমাদের পরিষ্কার হয়। জলটা রং ধরে কিরকম কালো হয়ে গেছে। এখন গ্রিলগুলোকে পরিষ্কার করা হচ্ছে। দেখি বাবা কি করছে। বাবা এই যে ফোনটা নিয়ে আছে। সোম দেখো সাবানগুলোকে বের করেছে, লাইফ বয় সাবানগুলো। এই যে সোম রান্না করছে কড়াইয়ে দিয়ে পরে সাবান রান্না হচ্ছে। দেখি রান্না বান্নার কি হলো না হলেও। আজ একটু মেঘলা আছে দেখো, মেঘলা আকাশ। হ্যাঁ, রোদ দেয়নি সেভাবে। এই তো কাপড় জামা সব মেলা হয়েছে আমাদের। এখানে ভাত অলরেডি চাপানো হয়ে গেছে। এখনো দেখো ওগুলো ধোয়া হয়েছে কিন্তু ওগুলো মেলা হয়নি। এক গাদা এক বালতি আছে। এই দেখো কাল্লা আলু ভাজা হবে নিশ্চয়ই, নাকি গো? কাল্লা আলু ভাজা হবে, মুড়ি খাবো। আমগুলো দেখো গাছ থেকে পড়ে যাচ্ছে এইভাবে। এগুলো কি চাটনি করা যাবে? যাবে তো, চাটনি করবে পরে। ঠিক আছে। আজকে কি হবে? মাংস আর মুড়ির চটপটি আর পোস্ত হয়ে গেছে অলরেডি। পোস্তটা সকাল সকাল মধ্যে হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। 10টা বাজে গেছে। তো বন্ধুরা এখন প্রায় 10টা বাজছে। এবারে আমরা চান করব। তো চান করে পরে একটা জায়গা যাব। তো সেই কারণে একটু সকাল সকাল চান করছি আজকে। এই জামাটা পরবো এবং এই প্যান্টটা পরে রেডি হব, আর এই ঘড়িটা হাতে পরে নেব। সো বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে গেছি। এরপর বেরিয়ে পড়বো। তো চলো। দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, তা এখনো পর্যন্ত কিন্তু বাগানও কমপ্লিট হয়নি। এখনো এই আলমারিটার পিছন দিক থেকে দেখো এতগুলো ঝুল ময়লা কত বেরিয়েছে দেখো। এই দেখো একটা কালো রঙের নেকড়া নিয়ে এসছে গামছা ছেঁড়া। আচ্ছা, আজকে আমাদের সন্ধ্যাবেলা তাহলে কি রান্না হচ্ছে? আজকে আজ মেনু কি আছে? রুটি আর মাংসর ঝোল। হ্যাঁ, একটু রচা করো তোমার, রচা খাবো একটু। সোম এখনো জেঠুর সঙ্গে বাইরে গেছে। এই দেখো বন্ধুরা, অলরেডি আমাদের রুটি করা শুরু হয়ে গেছে। এই দেখো সোম বসে আছে। সোম গেছিল মাকুড়গ্রাম। আমাদের চিন্তা হচ্ছিল প্রচন্ড। এই যে এই দেখো বাবা বেল খাচ্ছে। ঝুঁক লেগেছিল, বলছে আমি যাবো আমি যাবো, করে কাঁদছে। আমার না যেতে হবে নাই, দিয়ে বেটা কাঁদছে করে, দিয়ে পরে আবার গেল সোম, যে আমি কাঁদছিলাম। আজকে কি তরকারি আছে নাকি? সন্ধ্যাবেলা বলা হলো যে গো, ঠিক আছে। আমি বলছি আমাদের গ্রামে গাজন। বলো। হ্যাঁ, তুমি আমাদের কি গিফট করছো? কি কিনে দিচ্ছ গাজনে? পহেলা বৈশাখ। গার জন্য কিছু কিনতে হয় নাকি গিফট? তা কিনতে হয় না? পহেলা বৈশাখ তো কি হয়েছে? জামা চুড়িদার শাড়ি কিনে হ্যাঁ হ্যাঁ ঠিক। না না বাবা, তো কোনো চিন্তা। কে ভালো? এই ঠিক। এটা কে হয়? তোমার কে হয়? সোম চারদিকে কত কিছু ফেলে রেখেছে দেখো, এগুলো আবার বাগাতে হবে। কি রে, তুই ফোনে কি দেখছো রে? কিসের?
প্রিন্টারের এই খারাপ হয়ে গেছে নাকি? প্রিন্টার কার্টিজ তো গরম হয়ে গেছে, আচ্ছা প্রিন্ট হেডটা। আচ্ছা। আর আর এই কালার একটা শেষ হয়ে গেছে, ইয়েলো কালারটা। এখানে ইয়েলো কালারটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, কত করে দাম মোটামুটি? এটা প্রিন্ট হেড যেটা কার্টিজ, সেটার দাম পড়ছে প্রায় 1700 টাকা। হ্যাঁ। আর একটা ইঙ্কের দাম এখন আপাতত 800 টাকা যাচ্ছে। ও, তা তো অনেক টাকার দাম। হ্যাঁ, প্রিন্টার থেকে এইগুলোর দামই বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর ইয়া কি বলে তাহলে তুই কি ওটা দিচ্ছ না দিন না? হ্যাঁ, ওটা পেয়েছি, ওটা দিচ্ছিস, ঠিক আছে। পরশু দিন আসবে। দরকারও তো। তো বন্ধুরা, আমাদের রাত্রে খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং এরপর আমরা সবাই শুয়ে পড়বো। দেখো সব চুপচাপ হয়ে গেছে। আর আর ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে পরে। তো ততক্ষণের জন্য অবশ্যই থ্যাংক ইউ, বাই।